নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব ফ্রাই রাইস। শীতকালের সবজি দিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলে আমি ফ্রাইড রাইসের রেসিপিটা দেওয়ার জন্যে আমাকে কমেন্ট করেছিলেন দিয়া মল্লিককে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি ফ্রাইড রাইসের রেসিপিটা দিচ্ছি এবং সকল বন্ধুদের জন্য এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমি শেয়ার করলাম। আর চলুন তাহলে ফ্রাইড রাইসের রেসিপিটা আমরা দেখে নিই। ওভেনে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, হাঁড়িটা কিন্তু ভর্তি করে দেইনি, জল দিয়ে ঢেকে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে। আমি বাসমতি চাল ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 500 গ্রাম বাসমতি চাল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ লবণ। এইখানে কিন্তু বেশি পরিমাণে লবণ দিলেও কোনো অসুবিধা নেই, চালটা যতটা লবণ লাগবে ততটাই কিন্তু চাল অ্যাবজর্ব করে নেবে, এজন্য কোনো অসুবিধা হয় না। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু 500 গ্রাম চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো পুরোটা দিয়ে এবার কিন্তু তেল দিয়ে দেব ওপর থেকে, তাই ভাতটা ঝরঝরা হবে। ফ্রাইড রাইসের ভাত অবশ্যই ঝরঝরা হলেও কিন্তু ভালো হয়। আমি 5 মিনিট পরে দেখলাম ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে 80%, আমি 90% ফোটাবো। এবার 2 মিনিট পরে এসে দেখছি ভাতটা কিন্তু আমার 90% হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের উপরে একটা ছাঁকনি মতো গামলা নিয়ে নিলাম, ওর মধ্যে আমি ভাতগুলো ঢেলে দিলাম, দিয়ে জলটা ঝরিয়ে নিলাম। এবার ওই ভাতগুলো কিন্তু একটা ফ্যানের তলায় 5 মিনিট মতো রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি এবার সবজিগুলো ভেজে নেব। একটা গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই গাজরটা আগে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গেও ভেজে তারপরে করতে পারেন, আমি কিন্তু ভেজে নেব, তাহলে কিন্তু ভালো হয়। গাজরের মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আমি সব সবজি ভাজার সময় কিন্তু একটু একটু লবণ দিয়ে দেব, তাহলে সবজির মধ্যে লবণ চলে যাবে। অল্প অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। গাজরটা ভাজা হয়ে গেছে। আর সব সবজি একবারে দিলে কিন্তু গাজর যেমন একটু মোটা ধরনের, ওটা একটু ভাজতে দেরি লাগে। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম, অল্প অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। ক্যাপসিকামটা কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে খুবই তাড়াতাড়ি। এবার ক্যাপসিকামগুলো নামিয়ে নেব। ক্যাপসিকামগুলো নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব বিনস। বড় একটা ক্যাপসিকাম কিন্তু আমি কেটে নিয়েছিলাম। এবার আমি বিনস দেব। আমি বিনস এইখানে 100 গ্রাম মতো বিনস আছে, ওইগুলো একটুখানি লবণ দিয়ে ভেজে নিলাম। বিনস কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি। ভেজে নেব কড়াইশুঁটি। আমি 1 কাপ মতো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটি কিন্তু ভেজে নিচ্ছি। কড়াইশুঁটিটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। আর একটুখানি লবণ দিয়ে আমি ভেজে কড়াইশুঁটিটা তুলে নিচ্ছি। একবারে সব সবজিগুলো দিলে একটা একটু শক্ত ধরনের, একটা নরম ধরনের, এই জন্য সবজিগুলো ভাজা খুব একটা ভালো হয় না, এই জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজুও খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। কাজু ভাজতেও খুব দেরি লাগে না। দেখুন কাজুগুলো ভাজা হয়ে গেছে। কাজুগুলো এখন আমি তুলে নেব। কাজুগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি কিশমিশ ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মূল্য লাগে না। এবার আমি কাজুগুলো তুলে নিচ্ছি। কাজুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি রিফাইন তেলে রান্না করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘিয়ে রান্না করতে পারেন। আমি হাফ তেল আর হাফ ঘিতে রান্না করছি। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ 2টো আর এলাচ 2টো। এবার আমি অল্প পরিমাণে হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। আপনারা আদা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিয়ে দিই। সেন্টটা কিন্তু আমার কাছে ভালো লাগে, অল্প আদা দিয়ে দিয়েছি। এবার আমি যে ভাত করে রেখেছিলাম 500 চালের, আমি হাফ ভাত এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু আমি এটা রান্না করব। হাফ ভাত দিয়ে আমি হাফ হাফ সব সবজি ভাজাগুলো দিয়ে দেব। গাজর ভাজা দিয়ে দিলাম, বিনস ভাজা দিয়ে দিলাম, ক্যাপসিকাম ভাজা দিয়ে দিলাম, সব হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি ভাজা দিয়ে দিলাম, আর কাজু ভাজা দিয়ে দিলাম এবং কিশমিশ ভাজা দিয়ে দিলাম। সব হাফ হাফ করে দিয়ে আমি এর উপরে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। একদম গুঁড়ো করা কিন্তু আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনি ব্যবহার করলে ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, তার জন্য গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ লবণ। লবণটা কিন্তু আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণ ব্যবহার করুন। সব সবজি ভাজার সময় কিন্তু অল্প অল্প করে আমি লবণ দিয়েছি, এই জন্য আমি হাফ টেবিল চামচেরও কম আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আবার আমি যে ভাতটা ছিল সব পুরো ভাত দিয়ে দিলাম। দিয়ে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতেই হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা 2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে বাদবাকি ভাজা সবজিগুলো কিন্তু আমি এখন সবগুলো দিয়ে দেব। আমি ফ্রাইড রাইসে বেশি সবজি ব্যবহার করি এবং ভালো লাগে। আপনারা যদি চান এর থেকে কম সবজি দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা করতে পারেন, তবে বেশি সবজি দিলে কিন্তু ফ্রাইড রাইসটা বেশি টেস্ট হয়। এবার আমি সব কাজু এবং কিশমিশ ভাজাগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট মতো আমি ঢেকে রেখে দিলাম। মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। অবশ্যই কিন্তু বারবার বলছি একদম লো ফ্লেমে কিন্তু এটা রান্না করবেন। আর যদি বেশি ফ্রাইড রাইস করেন তাহলে অবশ্যই যে পাত্রে ফ্রাইড রাইস করবেন সেই পাত্রের তলায় ওভেন